নাজির আহমেদ, সবাই দিওয়ান ইনচার্জ, আজকের উপস্থাপক জনাব নজরুল ইসলাম, ন্যাশনাল জেনারেল ম্যানেজার, সামনে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিল্ড অফিসার, সরকারি কর্মকর্তা, অতিথিবৃন্দ, সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই না? ওই প্রথম লোকটা কি বিবাদ করে না করবি না যাও যেটি বেড়ে যায় তোমাকে আগামী দিনে মহিম রাখতে না দেবে। সমাজে যে জঙ্গিরা যেখানে সবাই প্যান্ট করা একজন নদী করা আসলে খারাপ দেখা যায়, এটা আমার চোখে খারাপ লাগে। যদি কাজ করে আমরা প্যান্ট ড্রেস করে কাজ না তুমি বাদ দিয়ে পারে শেষ। তবে লুঙ্গি করে সুন্দর সবসময় চলে না। দুঃখিত কথার মধ্যে কথা বলার জন্য। উপস্থিতি আজকে আমাদের লেখানোর উনি যে কথাটা বলেছিলেন, কথা বলেছে যে আজকের তিনটে যিনি বলেছেন, উনি একটা প্রশ্ন বলেছেন, তিনটে প্রাধান্য দিতে হবে। তার মধ্যে যিনি আজকের এই সময়ের জন্য স্থান কাল পাত্র প্রাধান্য দেওয়া হবে, সেটা আমার জন্য আজকের প্রধানমন্ত্রী লিয়াকত আলী, ওনার কিছু কথা শুনবো, এই সময় প্রাধান্য দিতে হবে। কিন্তু ওই সময় এমন ব্যাপার, কিন্তু স্থান কাল পাত্র কিছু কিছু কথা আসে। পেশায় কাজ করলে প্রথমে প্রশ্ন ছিল সৎ লোকের প্রয়োজন আছে। এই সৎ লোকের প্রয়োজনের সাথে আমি একটা কথা বলবো, বিমা পেশায় কাজ করতে গেলে তার দ্বারা উচ্চ আকাঙ্ক্ষা মানে কিছু করতে চাই সৎভাবে, তাদের কিন্তু এই পেশায় কাজ করার প্রয়োজন বা দরকার আছে। তারা এই কিছু করতে পারবে। যেহেতু এখানে আবুল কালাম আজাদ তার কর্মজীবনে এখানে বলে আমি চাকরি করি, পাশাপাশি একটা জিনিস করতে পেরেছি। নজরুল আসলে বললো দীর্ঘদিন পরে আমি একটা জিনিস সংবাদ করতে পেরেছি। একটা ব্যক্তি একটা চাকরি করার পরে যে অর্থ পায়, সেই অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র জমায় এক সময় সে একটা অ্যামাউন্ট করতে পারে। যেটা বলেছেন পেনশন পেয়েছেন আমাদের 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা তার একদিনের টাকা না, তার 35 বছরের জীবনের টাকাই। উনি একটা স্যালারি পেয়েছেন, স্যালারি থেকে একটা আপনার 9% অথবা 10% কেটে রেখে 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 জমায় ওনাকে একটা বিগ অ্যামাউন্ট দিয়েছেন। এটা একবারে দিইনি। এই বিগ অ্যামাউন্ট যদি 318 লাখ টাকা ইন্স্যুরেন্স জমাচ্ছেন হয়তো 500, আপনি এককালীন পাচ্ছেন কত? কথা বলার ছিল যদি বলবো সময় হবে আপনার, তখন উনি যদি ভালো মন থাকে বলে হ্যাঁ বলে বলে না আমার মন ভালো না, আপনি কতই তারা মন্ত্র দেন তখন কি আপনার কথা শুনবে? এই জন্য তার মুখের বাড়িয়ে হ্যাঁ আপা বলে। আমি তো আসছিলাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে। আপনার পরিবারের সদস্য কয়জন? ছেলে কয়জন, মেয়ে কয়জন? আপনার স্বামী কি করে, আপনি কি করেন? আপনাদের কোনো সঞ্চয় আছে কিনা? এত প্রশ্ন কেন আপনার? আমি বলে কি উত্তরটা উনি বলবেন এটা যে আপনি এত প্রশ্ন করেন কেন? যদি বলে সে বলতে পারে এত প্রশ্ন কেন? এত প্রশ্ন এই কারণের জন্যই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে আমি যে চাকরি করি, আমার আজকে আমি বেরোইছি, আমার কয়েকটা অ্যাড্রেস লিখতে হবে এখানে কার কার বীমা আছে, কার কার বীমা নাই, কার কার সঞ্চয়, কার সঞ্চয় নাই। যাদের সঞ্চয় নাই তাদেরকে ন্যাশনাল লাইফ কিছু দেবে, যাদের সঞ্চয় আছে তাদের কিছু দেবে। তা ন্যাশনাল লাইফে আপনার সঞ্চয় থাকে, তা আপনাকে এইখান থেকে স্পেশাল কিছু আপনার অনুদান আসতে পারে। যখনই বলবো অনুদান হবে, হ্যাঁ লেখেন আমার মধ্যে লেখেন, তাতে লেখেন। তা দুর্বল পয়েন্ট হাতেছেন না একটু? আপনি দুর্বল পয়েন্ট হাতেছেন। এখন যদি ওইখানে টাকা রাখতে রুটি হয় আপনার, বলে আপা আসতে টাকা পাই প্রথমে আসলাম, তাহলে আপনি বলেন এটা বছরে টাকা না যায়, মাসে টাকা রাখা যায়, কোনটা রাখতেছেন আপনি? বছরের মধ্যে রাখবেন না মাসে রাখবেন? তাহলে আমার মাসে মাসে হলে আমার ভালো হয়। তাহলে আপনি তাকে 1000 টাকা বোঝাবেন। মাসে মাসে 1000 রাখলে আপনার 10 বছর জমা হবে 1,20,000, আপনি পাবেন 2 লাখ টাকা। এইটা কি ভালো হবে আপনার? আর নতুবা মাসে মাসে 12,000 আছে, বছর 12,000 আছে, এখানে রাখেন, তাহলে এখানে পাবেন আপনি কত? 1.5 লাখ টাকা বিমা করেন, প্রায় 2 লাখ টাকা পাবেন আপনি। মাঝখানে আবার একটা অংশও পাবেন আপনি, দেখেন অংশ নিয়ে আসতে পারবেন 60,500। মাঝখানে বোনাস বলেন যে এমন করে অংশ নিয়ে আসতে পারবেন। আবার যেটা আসছে নেব একটা করে নিতে পারেন, একটা নিতে গেলে আপনাকে প্রথমে আপনার নাম চলে যাচ্ছে, আর আপনার নামটা চলে গেলে আপনি সাকসেসফুল হবেন। আর আজকে দেখা যাচ্ছে আমি আপনার বাড়ি আসছি, আমি আর একটা বাড়ি যাবো, আজকে যাবো না, আমার মাত্র একদিনে 2টি বাড়ি দিতে পারবো। উনি বলতেন আমার আপা আসছে ওই বাড়িতে, ওখানে দেন করে দেন পারবো না, ওনার বাড়িতে দেবেন। এইখানে বলার পর লেখেন, তখন আসে স্বামীর প্রশ্ন করবে না করবো কি করবো না। সে যখন এটি দেখবেন যে আমি একটা গিফট পাচ্ছি বা কিছু পাচ্ছি, গিফট তো বলবেন না, কিছু আল্লাহর ঘর পৃথিবীতে, এখানে কিন্তু শান্তি লাগে। তাই আস্তে আস্তে মানুষ এই বয়ান শুনতে